আসসালামু আলাইকুম। আপনারা যারা ইতালিতে আবেদন করেছেন অথবা আবেদন করবেন তাদের জন্য আজকের ভিডিওটা বেশি গুরুত্বপূর্ণ। শুধু এই বিষয়টি এখন এতটাই জটিল এবং প্রকট আকার ধারণ করছে যে এই জন্য আপনার ভিসাটি পর্যন্ত রিজেক্ট হইতে পারে। বিগত 2022 সেশনে যারা আবেদন করেছেন 22-23-এ তাদের অধিকাংশ স্টুডেন্টের ভিসা আবেদন বাতিল হওয়ার একটা কারণ ছিল যে তাদের অ্যাকোমোডেশন। আমরা ইটালিতে যারা আবেদন করেছি তাদেরকে এই বিষয়টা নিয়ে মাথায় রাখতে হবে যে আমরা ইটালিতে যাওয়ার পর কোথায় থাকব। ইটালিতে আবেদন করতে গেলে অ্যাকোমোডেশনটা কনফার্ম করতে হবে। এটা বাংলাদেশ থেকে কনফার্ম করে যেতে হবে। এই কথা কখনো চিন্তা করবেন যে না আমি এখানে যাওয়ার পরে অ্যাকোমোডেশনটা কনফার্ম করব না। এটা বাংলাদেশ থেকে আপনাকে কনফার্ম করে যেতে হবে, যার জন্য ইটালিয়ান এম্বাসি এখন বলছে যে ন্যূনতমকে 1 বছরের একটা অ্যাকোমোডেশন কনফার্ম করতে। তো আপনারা যারা ইটালিতে যাবেন তাদের জন্য এই জিনিসটা ব্যবস্থা করে যেতে হবে। এবং বিভিন্ন পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে ওইখানে আবাসন সংকটটা অনেক বেশি প্রকট ধারণ করছে। তো এটা যদি বাংলাদেশ থেকে আপনারা এই ডকুমেন্টটা কালেক্ট না করেন, ইটালিতে যাওয়ার পরেও বিপদে পড়বেন। ইটালি এম্বাসি থেকে ভিসা পাইতেও আপনাদের জটিলতার সম্মুখীন হবে। ছোট্ট একটা ডকুমেন্টের কারণে আপনার ভিসা আবেদনটাও বাতিল হতে পারে। এই ধরনের অনেক ছোট ছোট বিষয়গুলো আছে যে বিষয়গুলোর কারণে আপনার ভিসা আবেদন রিজেক্ট হইতে পারে। এই জন্য আপনারা আমাদের অফিসে আসুন, আমাদের অফিসে এসে সিনিয়রদের সাথে একটু কথা বলুন এবং আমরা এই ছোট ছোট বিষয়গুলো আপনাদেরকে ধরিয়ে দিয়ে আপনার ভিসা আবেদনটা কীভাবে নির্ভুলভাবে ইটালি এম্বাসিতে সাবমিট করা যায় আমরা আপনাদেরকে সহায়তা করব। এবং এই জন্যই আপনাদের সাথে আমরা আছি। ধন্যবাদ সবাইকে। অন্য একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে এবং আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সাথে হাজির হব এবং আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল দিয়ে আপনারা ইনফরমেশন নিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।